সাহাবাদের গোলাম আমি, পঞ্জতনের গোলাম আমি, আহলে বাইতের গোলাম আমি, সাহাবাদের গোলাম আমি, সাহাবাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পবিত্র মুহররম মাসের প্রথম 10 দিনের বিশেষ অনুষ্ঠান আহলে বাইতের ইমামগণ, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের আরেকটি পর্বে উপস্থিত হয়েছি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের ইমামগণের জীবনী শুনে তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে পরিচালনা করা এবং তাদের প্রতি মহব্বত ভালোবাসা বাড়ানোর তৌফিক নসিব করুন। আজকেও ইনশাআল্লাহুল কারীম এই ইমামগণ থেকে আরেকজন ইমামের আলোচনা আমরা শুনব। এর আগে আমরা নিয়ম অনুযায়ী দরুদ শরীফ ফজিলত শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার খুবই কাছে হবে ওই লোকটি যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো হবে না, তখন যদি প্রিয় নবীর সান্নিধ্য আমাদের নসিব হয়ে যায়, তার জন্য কতই না সৌভাগ্য। তো আমি এবং আপনি, আমরা সবাই এ কামনাই করি যে এই কঠিন মুহূর্তে যখন দুনিয়াতেও কোনো অসহায়ত্ব বোধ করে কেউ, তখন আপন জনকে পেলে মানুষ অনেক খুশি হয়, তার দিলে শান্তি আছে। আর কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা হবে, কেউ কারো হবে না, তখন আমার নবীর চেয়ে আপন আর কে হবে। তো দয়াল নবী উম্মতকে ভালোবেসে আমাদেরকে সে সান্নিধ্য পাওয়ার আমাদেরকে যে পদ্ধতি শিখিয়েছেন তা অন্য কিছু নয়, দরুদ শরীফ। তাই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম আমরা অধিক হারে দরুদ শরীফ আদায় করবো ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আহলে বাইতের ইমামগণ যারা রয়েছেন, আমরা দুজন ইমামের আলোচনা শুনেছি। আজকে তৃতীয় ইমাম, যার বর্ণনা আমরা মুহররম মাস আসলে কমবেশ সবাই যার আলোচনা শুনি, যার আলোচনা শোনার কারণে মানুষের ইমানি জজবা, মুসলমানদের ইমানি জজবা বেড়ে যায় এবং করুণ ইতিহাস আমাদের স্মরণে আসে। যে ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল, যে কারবালার ময়দানে করুণভাবে আহলে বাইতের সবাইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তাদের যিনি সরদার, যিনি কারবালার ময়দানের শাহাদাতে কারবালার সিপাহসালার, যাকে জন্ম হতেই, যার ব্যাপারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নানাজান সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিয়েছেন যে আমার এই নাতি একদিন জালেমের হাতে নির্মমভাবে শহীদ হবে। সেই উদ্দেশ্যের সংবাদ মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয়েছিল। আজ আমরা তার সংক্ষিপ্ত আলোচনা শুনব। বিশেষ করে কারবালার ঘটনা মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এবং বিশেষ করে 10ই মুহররম এর মধ্যে আমরা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অথবা উলামায়ে কেরামের জবানে অথবা বিভিন্ন কিতাবে আমরা বিস্তারিত আলোচনা আমরা শুনেছি এবং শুনব। এবং ইনশাআল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের অন্তরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের অটুট রাখে, সেই দোয়া করব।
আমরা সংক্ষিপ্ত পরিচিত এবং ওনার সম্মান নিয়ে আলোচনা করব। বাকি বিস্তারিত কারবালার ঘটনা আমরা অন্যান্য প্রোগ্রামের মধ্যে জানব। সুলতান কারবালা সৈয়দুল শুহাদা ইমাম আলী মকাম ইমাম আরশে মকাম হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পবিত্র নাম হচ্ছে হুসাইন, উপনাম হচ্ছে আবদুল্লাহ এবং উপাধি হচ্ছে সিবতে রসুল এবং রায়হানাত রসুল, অর্থাৎ রসুলের ফুল। হিজরি সনের ৪র্থ বছর ৫ই শাওয়ালুল মুআজ্জম মদিনা মুনাওয়ারায় ওনার জন্ম হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাম হুসাইন এবং সাব্বির রেখেছেন এবং তাকে নিজের সন্তান হিসেবে ঘোষণা করেছেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা ওনার জন্ম এবং কত সনে হয়েছে এগুলো আমাদের জেনে রাখা উচিত এবং মনেও রাখা উচিত, যাতে আমাদের মহান পথ প্রদর্শকগণ, যাদের উসুলে আমরা দিন ধর্ম এখনও আমরা দুনিয়াতে যে জারি রয়েছে, ইসলাম আমরা পেয়েছি, এদেরই কোরবানির বদৌলত আল্লাহ তাআলা ওদের জীবনী, ওদের জন্ম, ওদের বিভিন্ন ঘটনাবলী আমাদেরকে মনে রাখার তৌফিক নসিব করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় এই নাতি হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আজান দেন এবং বাম কানে তাকবীর পাঠ করেন। সুবহানাল্লাহ, কেমন ভাগ্যবান! এবং নিজের মোবারক উচ্ছিষ্ট শরীর থেকে প্রথম খাবার প্রদান করে দোয়া দ্বারা ধন্য করেন। ৭ম দিনে তার নাম হুসাইন রাখেন এবং একটি ছাগল দ্বারা আকিকা করেন এবং তার আম্মাজান খাতুনে জান্নাত হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চুলু মুন্ডন করে চুলের সমপরিমাণ রূপা দান করে দাও। হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যখন হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিলাদত অর্থাৎ জন্ম হয়, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার সন্তানের আকিকা করব না? ইরশাদ করলেন, না, প্রথমে তার চুল মুন্ডন করাও এবং চুলের ওজনের সমপরিমাণ রূপা সুফফাবাসীদের এবং অন্যান্য মিসকিনদের মাঝে সদকা করে দাও। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সুন্নত হলো সন্তানের চুলের ওজনের সমপরিমাণ স্বর্ণ বা রূপা সদকা করা। মুস্তাহাব হলো জন্মের ৭ম দিন, ৭ দিন যখন হবে আকিকা করা এবং যখন পশুর উপর ছুরি চলবে তখন ওই সন্তানের মাথায় খুর চালানো এবং চুল মুন্ডন করে সেই চুলের ওজনের সমপরিমাণ রূপা এবং স্বর্ণ দান করা। এছাড়া চুল মুন্ডন করার পর জাফরান পানিতে মিশিয়ে মাথায় মালিশ করা, এরূপ করাতে সওয়াব অর্জন হয়। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়ের, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সৌভাগ্য! প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন। জীবনের প্রথম খাবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটা নসিব হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে উচ্ছিষ্ট বের করে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবানে দিয়েছেন। কেমন মুবারক, কেমন সৌভাগ্য, কেমন বরকত ওনারা অর্জন করেছেন। আল্লাহ আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। যেমন ইরশাদ করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহ পাক তাকে ভালোবাসেন। হুসাইন নাতিদের মধ্যে একজন নাতি। হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, আমি ও হুসাইন যেন একই। প্রত্যেক মুসলমানের উচিত আমাদের উভয়কে ভালোবাসা, আমাকে ভালোবাসা হুসাইনকে ভালোবাসার নামান্তর এবং হুসাইনকে ভালোবাসা আমাকে ভালোবাসারই নামান্তর। যেহেতু ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবহিত ছিলেন, অর্থাৎ ইলমে গায়েব জানতেন, তাই এ ধরনের বিষয়ে উম্মতকে বুঝিয়েছেন। সিফত হলো ওই বৃক্ষ যার মূল একই এবং শাখা প্রশাখা অনেক। এমনি আমার হুসাইন থেকে আমার বংশ চলবে আর তার সন্তান দ্বারা পূর্ব পশ্চিমে ভরে যাবে। দেখে নিন, আজ সৈয়দ বংশীয়রা পূর্ব পশ্চিমে অনেকেই রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা সৈয়দ বংশের মানুষ দেখতে পাই। এটা
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশ দিয়ে এসেছে। এবং এটাও আমরা দেখতে পাচ্ছি হাসানি সৈয়দ হচ্ছে অনেক কম, হুসাইনি সৈয়দ অনেক বেশি। আর এটাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী থেকে আমরা জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হাসান ও হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। এর ব্যাখ্যায় হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা বলেন, যারা যৌবনে ওফাত লাভ করলো এবং জান্নাতি সাব্যস্ত হলো, হযরত ইমাম হাসানাইন করিমাইন তাদের সরদার। অন্যথায় জান্নাতি তো সবাই যুবক হবে। সুতরাং এর দ্বারা এটা আবশ্যক নয় যে হযরত হাসানাইন করিমাইন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীদের সরদার হবেন, এটা কখনো বোঝায় না। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন দুনিয়াতে আমার দুটি ফুল। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণীর উদ্দেশ্য হলো হযরত হাসানাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়ায় জান্নাতের ফুল যা আমাকে দান করা হয়েছে তাদের শরীর থেকে জান্নাতের সুগন্ধি আসতো। তাই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুকতেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করতেন, আসসালামু আলাইকা আবা রায়হানাতাইন, হে দুটি ফুলের আব্বু তোমায় সালাম। অপর এক স্থানে মুফতি সাহেব বলেন, যেমন বাগানের মালিকের পুরো বাগানের মধ্যে ফুল পছন্দ হয়ে থাকে, তেমনি দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর মধ্যে আমার হযরত হাসানাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পছন্দ। সন্তানকে ফুলই বলা হয়। সকল নাতি নাতনিদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুজন সন্তানই খুবই প্রিয় ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিকে সাহাবা আহলে বাইত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদের রিজভী দামাত বরকাতুল আলিয়া এই সমস্ত প্রোগ্রাম এবং তাদের আলোচনা এবং তাদের ওরসে পাক উদযাপন করে থাকেন, যাতে আমরা হাসানাইন করিমাইনের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা ওনাদের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে, হাসান ও হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি তার সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক তাকে বন্ধু বানান যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বানায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতিদের মধ্যে একজন নাতি। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কিছু বাণী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান সম্পর্কে জানলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কয়েকটি ঘটনা আমরা শুনি, যাতে ওনার জীবনী থেকে আমাদের জীবনে কিছু অনুসরণীয় বিষয় আমরা পেয়ে যাই, কোনো শিক্ষণীয় মদিনী ফুল নিয়ে আমাদের জীবনকে সাজাই। উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত বান্দা যারা রয়েছেন, তাদের আলোচনা শোনা এবং তাদের ওরসে পাক উদযাপন করা, এর একটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের জীবনকে তাদের জীবনী থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাই। এই জন্য নয় যে শুধু তাদের ফাতিহা করব, নিয়াজ খাবো, বাস এতটুকুতে সীমাবদ্ধ নয়, বরং এর মূল উদ্দেশ্য হচ্ছে তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নসিব করুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত সাইয়্যিদুল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট তার সহধর্মিণী এই বার্তা নিয়ে গেলেন যে, আমি আপনার জন্য সুস্বাদু খাবার এবং সুগন্ধি প্রস্তুত করেছি। আপনি আপনার সমপর্যায়ে কাউকে দেখুন এবং তাদেরকে সাথে নিয়ে আমার নিকট তশরিফ নিয়ে আসুন। হযরত সাইয়্যিদুল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তশরিফ নিয়ে গেলেন এবং সেখানে যত মিসকিন ছিল তাদেরকে নিয়ে ঘরে চলে এলেন। প্রতিবেশী মহিলা তার স্ত্রীর নিকট এসে বলতে লাগলো, আল্লাহ তাআলার কসম, আপনার ঘরে তো মিসকিন জমা হয়ে গিয়েছে। অতঃপর হযরত সাইয়্যিদুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর নিকট গেলেন এবং বললেন, আমি তোমাকে আমার ওই হকের শপথ দিচ্ছি যা আমার প্রতি তোমার রয়েছে, যে তুমি খাবার ও সুগন্ধি বাঁচিয়ে রাখবে না। অতঃপর তিনি এমনই করলেন।
তিনি রাদিয়াল্লাহু তাআলা মিসকিনদের খাবার খাওয়ালেন, তাদেরকে পোশাক পরিধান করলেন এবং সুগন্ধি লাগালেন। আমার প্রাণপ্রিয় ইসলামের আমরা জানতে পারলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিনদেরকে, যারা গরিব তাদেরকে কত ভালোবাসতেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী দেখে আমাদেরও উচিত আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দ্বারা ধনী করেছেন, যাদেরকে অনেক দুনিয়াবী সম্পদ দ্বারা সম্পদশালী করেছেন, তাদের উচিত আল্লাহ তাআলা এই সৃষ্টিকুলের মধ্যে কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন। এক একজনের অবস্থা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী রয়েছে। তো যাদেরকে সামর্থ্য আল্লাহ তাআলা দান করেছেন তাদের উচিত যারা গরিব মিসকিন রয়েছে তাদের খবরাখবর নেওয়া, তাদেরকে খানা খাওয়ানো, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে নিজের প্রিয় বস্তু তাদের জন্য উৎসর্গ করা। এতে করে আমরা আল্লাহ তাআলার শুকর আদায়কারী হিসেবে গণ্য হব এবং সাথে সাথে আল্লাহ তাআলার এই নিয়ামত যথাস্থানে ব্যবহারের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতে এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গরিব মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক নসিব করুন। ইমাম আলী মকাম হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন ফকির মদিনার গলি দিয়ে আসে, দরজায় করাঘাত করল এবং ছন্দ আকারে বলতে লাগলো, হে যে আপনার প্রতি আশা রাখে এবং যে আপনার দরজায় করাঘাত করলো সে কখনোই নিরাশ হয়নি। আপনি দয়াশীল ও দানশীল তার ঝর্ণা দ্বারা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করে দরজায় আসলেন, দরজায় খুললেন, যখন দেখলেন যে সামনে গ্রাম্য লোক দাঁড়িয়ে আছে, যার আকৃতি দারিদ্রতা ও ক্ষুধার্ত অবস্থায়। সে লোকটি কেমন ছিল? দরিদ্র ছিল এবং ক্ষুধার্ত ছিল এবং ঘোষণা করছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম কানবারকে বললেন, আমাদের খরচের মধ্যে আর কত সম্পদ অবশিষ্ট রয়েছে? আরজ করা হলো 200 দিরহাম রয়েছে, যা আপনার নির্দেশে আপনার পরিবারের জন্য ব্যয় করা হবে। বললেন, যাও সব নিয়ে আসো, কেননা যে ব্যক্তি এসেছে সে আমার পরিবার থেকে বেশি এই দিরহামের হকদার। অতএব তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিরহাম সেই ফকিরকে দিলেন এবং বললেন, এটা নাও, আর এটা কম হওয়ার জন্য আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি। আমার সর্বাবস্থায় দয়া করারও আদেশ রয়েছে। এটা কম, যদি আরও বেশি থাকতো তবে তাও তোমাকে দিয়ে দিতাম। ফকির দিরহাম নিল আর তাকে দোয়া ও প্রশংসা করতে করতে অত্যন্ত খুশি মনে চলে গেল। আমার প্রাণপ্রিয় ইসলামের আমরা জানতে পারলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কেউ দয়া ভিক্ষা চাইলে, কেউ কিছু প্রার্থনা করলে অনেক খালি হাতে ফিরে দিতেন না। এবং এমন অবস্থা যে নিজের খরচের জন্য যা আছে এগুলি তার পরিবারের ব্যয় বহন করার জন্য রয়েছে, কিন্তু চিন্তা করেন নাই যে পরিবারের খরচ কিভাবে চলবে। এগুলো চিন্তা না করে আল্লাহর রাস্তায় দান করার ফজিলত সম্পর্কে যার যে জ্ঞান ছিল সেটার উপর আমল করে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, দান করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আরও বেশি দান করেন। আমাদের মধ্যে এই জিনিসটি রয়েছে যে দান করলে কমে যায়। মনে রাখবেন, দান করলে কখনো কমে না, বরঞ্চ দান করলে আল্লাহ তাআলা দুনিয়া বা আখিরাতে তার সম্পদকে বাড়িয়ে যায়। পর্যন্ত কোনো দানবীরকে যারা আল্লাহর রাস্তায় দান করেছেন তাদেরকে আমরা গরিব হতে দেখিনি, বরঞ্চ আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে এবং তাদের বংশদেরকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার মন মানসিকতা আমাদেরকে দান করুন। আল্লামা ইবনে আসির জুজরি রহমতুল্লাহ তাআলা বলেন, হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সদকা ও দান খয়রাত করতেন আর সকল কল্যাণময় কাজ করতেন। শাহজাদা ইমাম আলী মাকাম হযরত সাইয়েদনা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বাজান হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে ও রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। মহান তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা ইমাম শাবি রহমতুল্লাহ তাআলা বলেন, আমি দেখেছি হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মোবারকে সম্পূর্ণ কোরআন করিম খতম করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হজের প্রতি প্রবল আগ্রহ ছিল। অতএব বর্ণিত রয়েছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বার হেঁটে হজ করেছেন। সুবহানাল্লাহ।
ইনি হেঁটে হেঁটে 25 বার হজ করেছেন। আল্লাহ তাআলা ওনার হজের এই বরকতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বারবার হজ্জে মাবরুর নসিব করুন, বারবার হারমাইন শরীফের জিয়ারত নসিব করুন, বাদব হাজিরি নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারমাইন শরীফে আসা যাওয়া আমাদেরকে নসিব করুন। এক তাবি বুজুর্গ বলেন, আমি হযরত সিদ্দিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিয়ারত করলাম। তখন দেখলাম যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি পরিধান অবস্থায় ছিলেন, আর পাগড়ির নিচ দিয়ে তার কিছু মোবারক চুল বের হয়েছিল। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি পরিধান করতেন। তো আমরাও ইমাম হুসাইনকে ভালোবাসি। আমাদের উচিত পাগড়ির মতো, যেটা মুসলমানদেরকে ইজ্জত বলা হয়েছে, মুসলমানদের ইজ্জত, আমরা সেই ইজ্জতকে যারা মাথায় রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সেটার উপর আমল করার তৌফিক নসিব করুন। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসে, আমি ও সে কিয়ামতের দিন এভাবে থাকবো। শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ তাআলা দান করুন। ওনাদের সান্নিধ্য যদি কিয়ামতের দিন পাওয়া যায় তাহলে আর কী বা লাগে। হযরত সাইয়েদনা আল্লামা আব্দুর রহমান ইবনে জৌজি রহমতুল্লাহ তাআলা বলেন, একবার হযরত সাইয়েদনা আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে তার সমস্ত বাহিনীকে একত্রিত করা হলো। হযরত সাইয়েদনা আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা যখন নিজের বাহিনীর এই অধিক্য দেখলেন, তখন কেঁদে দিলেন এবং মনে মনে বলতে লাগলেন, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় আমি সেখানে উপস্থিত থাকতাম আর আমার সাথে এত বড় বাহিনী থাকতো, তবে আমি নিজের প্রাণ, শান ও শওকত এবং পুরো বাহিনীকে তার প্রতি কোরবান করে দিতাম। সেই যুগের কোনো অলির স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হলো। তখন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমর বিন লাইসকে বলে দাও যে তার মনে যে খেয়াল এসেছে আমি তা জানি, আর আমি তার ইচ্ছাকে কবুল করে নিয়েছি। আল্লাহ পাক তোমার এই ইচ্ছা এবং খেয়ালের মহান প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। যখন স্বপ্নদ্রষ্টা হযরত সাইয়েদনা আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এই সুসংবাদ শোনালেন, তখন সে খুশিতে উদ্বেলিত হয়ে উঠল, আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহিত হতে লাগলো, কান্না করতে লাগলো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা আমাদের বুজুর্গদের অন্তরে কীভাবে ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। হযরত সাইয়েদনা আমর বিন লাইস রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তখন তিনি বললেন, দয়ালু আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো কোন কারণে? তিনি বললেন, একবার আমি পাহাড় থেকে আমার বিশাল সৈন্যবাহিনী দেখে খুশি হলাম। তখন আমি আকাঙ্ক্ষা করলাম, যদি সেই সময় কারবালার ময়দানে থাকতাম, যখন ইয়েজিদের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য আহলে বাইতের উপর অত্যাচার ও নিপীড়ন করছিল, তবে আমি তার কিছু খেদমত করতে পারতাম। তাই দয়ালু আল্লাহ পাক এই নিয়তের কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা ওনাদেরকে অসংখ্য সম্মান দান করেছেন এবং বুজুর্গানে কেরামকে আল্লাহ তাআলা বিশেষ কেরামত দান করেছেন, যেগুলির মাধ্যমে ওরা যেগুলি মানুষের স্বাভাবিকভাবে হয় না এসব বিষয় উনি করিয়ে থাকেন এবং আল্লাহ তাআলা ওনাদেরকে বিশেষ ক্ষমতাবান করেন। ওনার জীবনের দু একটি কারামত আমরা শুনি, যাতে আমার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। একদিন হযরত সাইয়েদনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমাতে যাচ্ছিলেন। পথের মধ্যে হযরত সাইয়েদনা ইবনে মুতি রহমতুল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো। ইবনে মুতি তাকে আরজ করলেন, হুজুর, আমার কূপটার পানি একেবারে কমে গেছে, দয়া করে আমার কূপের পানির বৃদ্ধির জন্য একটু দোয়া করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপটার পানি নিয়ে আসার জন্য বললেন। যখন একটি পাত্র করে পানি নিয়ে আসা হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ লাগিয়ে তা থেকে কিছু পান করলেন এবং কুলি করলেন এবং পাত্রের অবশিষ্ট পানি ওই কূপের মধ্যে ঢেলে দিতে বললেন। যখন ঢেলে দিল, তখন কূপের পানি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেল এবং আগের চেয়েও সুমিষ্ট এবং সুস্বাদু হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের বরকত।
ইমাম আলী মাকামের আরেকটি কারামত, যেটা কারবালের ময়দানে সংঘটিত হয়েছে। ইমাম আলী মকাম, ইমাম আরশে মকাম, ইমাম হুমাম, ইমাম তৃষ্ণায় কাম, হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমুল হারাম শুক্রবার জুমাবার 61 হিজরিতে ইয়াজিদ বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদে যখন কারবালা প্রান্তরে ভাষণ দিচ্ছিলেন, তখন তার মজলুম কাফিলার তাবু সংরক্ষণের উদ্দেশ্যে খননকৃত খন্দকে প্রজ্বলিত আগুনের দিকে ইঙ্গিত করে মালিক বিন ওরওয়া নামক এক বেয়াদব ইয়াজিদি বেপরোয়াভাবে বকাবকি করতে লাগলো এবং বলতে লাগলো, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জাহান্নামে আগুনের পূর্বে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছ। তার এই কথার উত্তরে হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর দুশমন, তুমি মৃত্যুক, তোর কি ধারণা মাআযাল্লাহ, আল্লাহর পানা, আমি দোজখে যাব? ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফিলার একজন নিবেদিত প্রাণ যুবক হযরত সৈয়দনা মুসলিম বিন আসওয়াজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নরাদম ইয়াজিদের মুখে তীর নিক্ষেপ করার জন্য ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনুমতি প্রার্থনা করলেন, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তীর নিক্ষেপের অনুমতি দিলেন না এবং বললেন, আমি আমাদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা করতে চাই না। অতঃপর ইমামে তৃষ্ণায় কাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে হাত উঠালেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে রব্বে কাহার, তুমি এই পাপিষ্ঠকে পরকালে দোজখের আগুনের শাস্তি দেওয়ার পূর্বে এই ধরাধামে ইহকালেও আগুনের শাস্তি প্রদান করো। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। সে নরাদমের গোড়ার পা মাটির একটি গর্তে পতিত হয়ে গোড়াটি প্রচণ্ড বেগে ধাক্কা খেল। ফলে সেই নরাদম বেয়াদব গোড়ার পিঠ থেকে পড়ে ধরাশয়ী হলো। তার পা দুটি গোড়ার রেকাবের সাথে আটকে গেল। ঘোড়া তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে সেই খন্দকের লেলিহান আগুনে নিক্ষেপ করল, আর সে নরপিশাচ আগুনে জলে পুড়ে ছাই হয়ে গেল। তার এই করুণ পরিণতি দেখে ইমাম আলী মাকাম সিজদায়ে শুকর আদায় করলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা এই মহান ইমামের এই শাহাদাতে কারবালার ওসিলায় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করুক। আল্লাহ তাআলা ওনাদের ফয়জ ও বরকত দ্বারা আমাদেরকে মালামাল করুক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের অন্তরে নয়, শুধু আমাদের বংশধর যারা রয়েছে, আমরা যেন হুসাইনি ভালোবাসা আমাদের অন্তরে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নসিব করুন, ওনাদের ওসিলায় আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকবেন, আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জতনের, গোলাম আমি আহলে বাইতের, গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি সাহাবাদের।